সংসারে সবকিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে ছোট্ট বাড়িটা রাজপ্রাসাদ বানাতে পেরেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম, এই যে আমাদের যে বেডরুমটা আছে ওটা আজকে খুব ভালো করে পরিষ্কার করব। কয়েকদিন হলো পরিষ্কার করা হচ্ছে না, তো ভাবলাম আজকে খুব ভালো করে ডিপ ক্লিন করব ঘরটাকে। আর উপরের দিকে না আমি আজকে বলতে কালকে বিকেলবেলা সন্ধ্যার দিকে দেখি কি খুব মাকড়সার জালগুলো টাঙানো আছে। আসলে লাইটগুলো জ্বালালে একটু ভালো বোঝা যায়, কিন্তু ঘরে তো সবসময় লাইট জ্বালানো হয় না, একটু জানলা খোলা থাকলে তো আলো তো ঢুকেই, সবসময় লাইট জ্বালানো হয়ে ওঠে না। আর ওপরের দিকে অত তাকিয়ে দেখাও হয় না। তো কালকে না শুয়ে শুয়ে দেখি হঠাৎ এই যে মাকড়সার জালগুলো টাঙানো আছে। তো ভাবলাম কি তাহলে একবারে কালকে ভালো করে পরিষ্কারও করে নেব, আর যেখানে যেখানে ঝুল আছে সেটাও ভালো করে পরিষ্কার করব। তো সেই জন্য এই যে ঝুল ঝাড়াটা নিয়ে তারপরে শুরু করে দিয়েছি। কোনার দিকগুলোতে না বেশি হয়, তো সেগুলো খুব ভালো করে পরিষ্কার করলাম। সাথে এই যে সাথে ওয়ালটাও একটু ঝেড়ে নিই। যখনই আমি ঘরটা পরিষ্কার করি তখনই কিন্তু সাথে ওয়ালটাও একটু ঝেড়ে নিই, কারণ ওয়ালেও না বেশ ভালোই ধুলো বালি লেগে থাকে আর কি। তো সেই জন্য আর কি ভালো করে ঝেড়ে নিই আর কি। তো যাই হোক, এদিকটা দেখো আমি চারিদিকটা খুব ভালো করে পরিষ্কার করছি। তো এইদিকে ওই যে সব জিনিসও ভালো করে মুছে নেবো। আগে তো ওয়ালগুলো ঝেড়ে নিলাম, তারপর এখন এই যে গ্রিলগুলো মুছে নিচ্ছি। এই যে একটু জানলাটা খোলা হয়, কারণ যে পরিমাণে গরম এখন দেয় তাতে তো কি বলবো, জানলাটা একটু না খুললেও হয় না। কারণ সবসময় জানলা বন্ধ থাকলে না ঘরটা না এত গরম হয়ে যায়। তো একটু করে খুলি, আর সকাল টাইমটা খুলি, দুপুরবেলা একটু বন্ধ থাকে, আবার একটু বিকেলে খুলে, আবার তাই নইলে সন্ধ্যার পরপর একটু খুলে দিই, নইলে বিকেল টাইমটা একটু বন্ধ রাখি, কারণ ওই টাইমটা একটু মশাটা ঢোকে বেশি ঘরের মধ্যে। তো সেই জন্য ওই দুপুর টাইমটা একটু যখন শুয়ে থাকি তখন বন্ধ করে দিই, আবার একটু খুলে দিই, আবার একটু বন্ধ করি, এগুলোই করা হয় সারাটা দিন। তো বাইরে দেখো বেশ সুন্দর হাওয়াও আছে, তো খুব একটা গরম নেই এখন, কারণ আমাদের এখানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর আজকে দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে, তখন তো ভিডিও করা হয়নি, আসলে শুয়েছিলাম না, আর ওঠা হয়নি। উঠে যদি একটু ভিডিও করতাম তখন না তোমাদের দেখাতে পারতাম। এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, প্রচুর বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে না প্রচুর বৃষ্টি হয়েছে। অনেক 1 ঘন্টার মতো খুব জোরে নেমেছে, তারপরে বলতে পারো 1 ঘন্টার মতো হালকা হালকা নেমেছে। প্রচুর বৃষ্টি হয়েছে 1 ঘন্টা ধরে। তারপরে তো 1 ঘন্টার মতো ঝিরিঝিরি অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। দুপুর টাইমটা প্রচণ্ড বৃষ্টি এসেছিলো আমাদের এখানে, বৃষ্টি হয়েছে আর কি, সরি। তো এইদিকে খাটটা খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এদিকে যে ফার্নিচারগুলো আছে যে সেলফগুলো আছে এগুলো একটু নামিয়ে পরিষ্কার করবো। এই সেলফের উপরে যা যা আছে, কারণ এগুলোতে না প্রচুর ধুলো পড়ে থাকে, আর বোঝা যায় যে সাদা সাদা হয়ে আছে। আর এই প্লাস্টিকের যে ফুলগুলো আছে না, এগুলো তো না দেখছি ভালোই ধুলো পড়েছে। তো একদিন কি করব বলো তো, ওই সার্ফের জল দিয়ে একটু ধুতে হবে। তো এই যে ধুবো করে একদিন, আজকে না কালকে করে করা হচ্ছে না। তো খুব একটা যে ধুলো পড়েছে তা না, একটু হালকা হালকা না বোঝা যায় যে ফুলগুলোর ওপরে। আর ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি সামনে থেকে দেখে না বোঝা যাচ্ছে যে হালকা হালকা একটু ধুলো পড়েছে। কারণ এই জিনিসগুলোতে এত ধুলো পড়ে, তো ফুলগুলোতে তো ধুলো পড়বেই। আর ওগুলো যতটা পারি আমি একটু ন্যাকড়া দিয়ে ঝেড়ে মুছে রাখার চেষ্টা করি, তারপরেও তো একটু ধুলো থাকেই, যতই ঝেড়ে মুছে রাখি না কেন। তো এই যে জিনিসগুলো যেভাবে সাজানো ছিল সবটা মুছে নিলাম। আর এই যে রাধাকৃষ্ণ যে ছবিটা আছে এটা খুব ভালো করে মুছে নিই, কারণ এটা তো ধুলো পড়ে। তো এটা ভালো করে মুছে নেওয়ার পর তারপর নিচের যে সেলফগুলোতে আছে এগুলো একটু জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। কারণ এই জিনিসগুলো তো পিছনে যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সবটাই আমার সাজার জিনিস আর কি। মেকআপের যে জিনিসগুলো থাকে ওগুলোই কিন্তু সাজানো আছে ওখানে। আগে তো আলমারিতে রাখতাম, পরে না দেখছি আলমারিতে না একদমই জায়গা হয় না, তো সেই জন্য সব জিনিসগুলো বের করে এখানে রেখে দিয়েছি। যখন যেটা যখন প্রয়োজন পড়ে তখন সেটা রাখা হয়। মেকআপের জিনিস বা কানের যেগুলো লাগে আর কি সাজতে গেলে, ইমিটেশনের যেগুলো থাকে সব জিনিসগুলো ওই কৌটাগুলোর মধ্যেই আছে। 6টা কৌটা আছে, 6টা কৌটা ভর্তি হয়ে গেছে একদম, জায়গায় হয় না এখন কিছু নতুন করে কিনতে গেলে। তো বাবানের বইগুলো গুছিয়ে নিলাম। তারপরে এদিকে যে আলনাটা আছে আর নিচের দিকটা প্রচুর ধুলো পড়ে, এই দিকটাও একদম ধুলো পড়ে না, সাদা সাদা হয়ে থাকে। তো এই যে কৌটাগুলোর মধ্যে না এগুলো তো ওষুধ আছে, তারপরে কিছু সূচের কৌটা, সুতার কৌটা, এই ধরনের কৌটাগুলো এখানেই রাখা হয়। তারপর ওষুধ থাকে, কারণ আমাদের ঘরে সবসময় জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, গ্যাসের বমি বলো, এগুলো না ওষুধ সবসময় বেশিরভাগ থাকেই আমাদের ঘরে। তো সেই জন্য আর কি সেই ওষুধগুলোই ওখানে রাখা আছে। তো আয়নাটা মুছে নেওয়ার পর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি।
আর এই ঝাড়তে ঝাড়তে তো প্রচুর ধুলোবালি পড়েছে, তো সেই জন্য ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঝাড়টা দিয়ে তো ঘরটা মুছবো, পরে আগে হচ্ছে এদিকে ঝাড় দিই, দিয়ে তারপরে হচ্ছে ঘর মুছবো, রান্না আছে। আর বাবানের তো স্কুল আর 2 দিন হবে, আজকে তো শুক্রবার আর শনিবার কালকে আছে, তো শনিবার স্কুল হয়ে বাবানের গরমে ছুটি পড়ে যাবে। আর বাবানের বাবার আবার সোমবার থেকে স্কুল, সেই অনেক দিন হলো 26-27 দিন ধরে বাড়িতেই আছে, বেশ অনেক দিন লম্বা ছুটি পড়লো। তো বাবানের বাবার সোমবার থেকে স্কুল, আর বাবানের আবার শনিবার হয়ে স্কুল ছুটি দিয়ে দেবে। এখন কদিন দিবে সেটা ঠিক বলতে পারছি না, তবু তো 15-16 দিন দেবেই। তো দেখা যাক কদিন দেয়, শনিবার হয়ে স্কুল ছুটি দেবে বাবানের। তো কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে, এগুলো গুছিয়ে সরিয়ে রাখবো, রেখে তারপরে হচ্ছে বিছানাটা ঝেড়ে নেব। তো আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে যে বাবানের স্কুলের ড্রেস আছে আজকে তো পরে যাবে, শুক্রবারে তো নীল ড্রেস আছে, শনিবার দিন সাদা ড্রেস পরে যেতে হয়, বাবানের স্কুলে পিটি আছে, তো শনিবার করে সাদা ড্রেস পরার। এখন তো স্কুলে আমাকে আর যেতে হয় না, কারণ বাবানের পাপাই বাবানকে স্কুলে নিয়ে যায়। এই ছুটি হয়েছে পর থেকেই ধরো এই 1 মাস 26-27 দিন, প্রায় 1 মাসের কটা দিন বাকি, মানে হলে 1 মাস হয়ে যাবে। এতদিন ধরে কিন্তু বাবানের পাপাই বাবানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করছে, আমি তো একদমই যাচ্ছি না এখন, মানে একদম যাওয়াই হয়নি এতদিনের মধ্যে। তো এখন তো বাবানের আবার গরমের ছুটি পড়ে যাবে, সেই স্কুল খুলবে, তখন আমাকে প্রতিদিন আবার আনতে যেতে হবে। বাবানের পাপা তো দিয়ে আসে, আমাকে শুধু আনতে যেতে হয়। তো এই যে ঘরটা খুব ভালো করে ঝাড় দিলাম। এইদিকে দেখো বাবান কিন্তু হরলিক্স খাচ্ছে, কারণ সকাল টাইমটা হরলিক্স নয় ছাতু, দুটোর মধ্যে যখন মানে যেটা ইচ্ছা হয় তখন সেটাই খায়। আর ওই তো আমার সাথে উঠার ঘর পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেল। তারপরে কি হয়েছে বলো তো, ওই উঠে ওকে বাবানের পাপাই ওকে হরলিক্স করে দিল, এখন নিজে নিজেই করতে পারে, কিন্তু ওই ছাতুটা করতে পারে, হরলিক্সের জন্য তো গরম জল লাগে, ওটা আর করতে পারে না। তো হরলিক্স খেলে তখন বাবানের পাপাই করে দেয়, কিন্তু ছাতুটা নিজে নিজে কোটা থেকে ছাতু বের করে তারপরে মুড়ি দিয়ে মেখে নিজে নিজেই মাখতে পারে, নিজে নিজে মেখে তারপরে নিয়ে নেয় আর কি, আমাদের এখন আর দিতে হয় না। তো ওইদিকে বাবান খাচ্ছে, কারণ ও ব্রাশ করেই সকালবেলা উঠে খিদে পেয়ে যায়, তো ওকে সকালবেলা টাইমটাই দেওয়া হয়। আর হচ্ছে শাশুড়ি মা যেহেতু নেই, ওই বাড়িতে গেছে, ওই যে মাঝখানে 2 দিন ভিডিও দেওয়া হয়নি, তখন বাড়িতে ছিলাম না। তো আমাদের বাড়িতে তো শাশুড়ি মা থাকে, তখন আর যাওয়া হয় না কোথাও, আর যদি কোথাও যাই তখন আমাদের ওই পুরোনো বাড়িতে রেখে আসতে হয়, কারণ ওখানে শ্বশুর আছে, দেওয়ার আছে, যা আছে। কারণ আমাদের বাড়িতে তো থাকার মধ্যে আমি বাবানের পাপা বাবান থাকি, আর শাশুড়ি মা থাকে, মানে মাঝে মধ্যে এসে তোমাদের তো বলি। তো সেই জন্য শাশুড়ি মা এখন বাড়িতে নেই, কারণ হচ্ছে ওই বাড়িতে আছে। তো আমাদের চলে আসার পর বাবানের বাবা আবার গিয়েছিলো শাশুড়ি মাকে আনতে, তো বললো কি এখন আর যাবো না, কদিন পরেই যাব। তো সেই জন্য এখন আর আসলো না, দেখে বাবানের বাবা আবার ঘুরে চলে আসলো, বলছিল যে 2 দিন পরে নিয়ে আসবো, যেহেতু 2 দিনের জন্য ছিলাম না বাড়িতে আমরা। তো সেই জন্য আর কি শাশুড়ি মাকে 2 দিনের জন্য রাখা হয়েছিল। তো বাবানের বাবা গেল, তো না করে দিল দেখে বাবানের বাবা ঘুরে চলে আসলো। তো যাই হোক, এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। আর হচ্ছে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো পড়ে নিই। লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে, আর একদিন ছাড়া ছাড়া মোছো কেন ঘর, বাসি ঘর না মুছে রাখতে নেই জানো তো। তো আমি তো জানি না দিদিভাই, আমি একদিন পরপরই মোছা হয়, আসলে প্রতিদিন মোছা হয় না। তো তুমি যখন বলেছো এবার থেকে প্রতিদিন মোছারই চেষ্টা করব ঘরগুলো। আর বলেছে শাশুড়ি মায়ের ঘরে পেতে দিতে পারতে আরেকটা বেড কভার, 3 ঘরে পেতে দিতে 3টা বেড কভার। আসলে কি হয়েছিল তো বলো তো দিদিভাই, 3 ঘরে 3টা বেড কভার পাতার জন্য 3 ঘরের জন্য 3টা বেড কভার নতুন নেওয়া হয়েছিল, এর আগের তো নেওয়া হয়েছিল, পুরনো হয়ে গেছিলো। তো যে বললাম না শাশুড়ি মা ওই বাড়িতে চলে গেছে, তো শাশুড়ি মা ছিল এখানে কিছুদিন। তো মানে শাশুড়ি মা যাওয়ার পর কী করেছিলাম, ঘরের যে বেড কভারটা পাতা ছিল ওটা উঠিয়ে আরেকটা মানে পরিষ্কার বেড কভার পেতে দিয়েছিলাম। তো সেই জন্য আবার যেদিন পেতে দিয়েছি তার পরের দিনই আবার হচ্ছে, মানে সেদিনই আর কি, পরের দিন না সরি সেদিনই আবার বেড কভারটা দিয়ে গেল মিশো থেকে। তো তারপরের দিন তো বেড কভার পাতলাম। তো কী হয়েছিল যে আগের ওই যে শাশুড়ি মায়ের ঘরের পরিষ্কার বেড কভারটা পেতে দিয়েছিলাম দেখে ভাবলাম তাহলে থাক, ওই ঘরে তো সেই ধোয়া বেড কভারটা পাতাই আছে। তারপর তো শোয়া হয়নি, মাত্র 2 দিন হলো বিছানো হয়েছে। আর ওই ঘরে তো আমরা কখনো যাওয়াও হয় না, শাশুড়ি মা না থাকলে ওই ঘরটা বন্ধই থাকে। এই যে পাশে যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটা আর কি, মানে বন্ধই থাকে। তো সেই জন্য আর ওই ঘরের বিছানো হয়নি আর কি। তো ওই পরিষ্কার যেটা ধোয়া রেখেছিলাম ওটাই বিছিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য আর বেছানো হয়নি। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে টেবিলের তলাটা, টেবিলটা মাঝে মধ্যে সরিয়ে মুছি, কিন্তু তারপরে আবার কখনো হচ্ছে সরানো হয়, আবার কখনো সরানো হয় না। যে আমি যে কী বলছিলাম কে জানে। এদিকে বাবানের পাপা আমাকে ডাকছিল, কী জন্য যে ডাকছিল ভুলে গেছি, আসলে ডাকছিল এটা মনে আছে, কিন্তু কী জন্য ডাকছিল সেটা একদম ভুলে গেছি। তো যাই হোক, এদিকে এখন আমি সিঁড়ির তলাটা মুছে নিচ্ছি, সিঁড়ির তলাটা মুছে নেবো তাহলেই হবে। আর বাইরে তো সব কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু এই ঘরটা মোছা বাকি, মানে সিঁড়ির তলাটা মোছা বাকি। তারপর দিয়ে দেবো দরজার সামনে জল, তারপর তো স্নান করতে হবে, পুজো বাকি আছে। তো এদিকে দেখো দরজার সামনে তো প্রতিদিন জল দিই, তো আজকে মুছে নিচ্ছিলাম, ভাবলাম একটু মুছেই নেবো তাহলে। তো ভাবলাম থাক আর মুছে নেবো না, একবারেই জলটা দিয়ে দিই। তো কয়েকটা বেগুন তুলতে হবে, জানো গাছে দেখি অনেক বেগুন হয়েছে,
আর বেগুনগুলো রেখে দিয়েছি অনেক দিন হলো, তুলবো তুলবো করে তোলা হয় না, আর দেখি এখন বড় হয়ে গেছে, বেগুনগুলো না তুললেও হবে না। তো গাছে যে কটা বেগুন ছিল, বেশি না 5টার মতো, বোধহয় 4টে কি 5টে হবে বেগুন যে কটা ছিল। আর গাছ তো আগেরগুলো তো কত বড় বড় কত বেগুন হতো, এখন তো কেবল বেগুন গাছগুলো কেবল ধরা মানে শুরু হয়েছে, ধরছে। আর হচ্ছে ছোট ছোট গাছ তো তবে খুব একটা ধরছে না, কিন্তু মোটামুটি খাওয়ার কাজ হয়ে যাচ্ছে আর কি। কারণ এখন যা বেগুনের দাম বেড়েছে তাতে এইগুলো বেগুনই যথেষ্ট, প্রচুর বেগুনের দাম। তো দেখো এই যে 5টা বেগুন পাওয়া গেছে। তো বেগুনগুলো কিছুটা না রান্না করে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ গাছে থাকলে তো সে বুড়া হয়ে যাবে, তো সেই জন্য ফ্রিজে রেখে দেবো। তো সকালবেলা যা যা কাজকর্ম ছিল বাসি সব কাজই করে নিয়েছি, নিয়ে তো ওইদিকে দেখো স্নান সেরে তারপরে পুজো দিচ্ছি। তো আকাশটা না খুবই মেঘলা মেঘলা করছিল, তো কিছুটা জামা কাপড় ছিল, ভাবছিলাম কাচবো, কিন্তু এত মেঘলা করছিল। আর বললাম দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ভাগ্যিস জামা কাপড়গুলো কাচিনি, কারণ অনেকগুলো জামা কাপড়ই জড়ো হয়ে আছে, তো কাচবো করে আর কাচা হয়নি। মানে এটা ভেবে যদি বৃষ্টি আসে তো ভাগ্যিস কাচিনি, নইলে তো প্রচুর বৃষ্টি হতো, মানে হয়েছিল আজকে দুপুরবেলা। তো যাই হোক এখন দেখো মানে একটু পরিষ্কার লাগছে, কিন্তু একটু পরে এত অন্ধকার হয়ে আসলো, মানে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছিল, তারপরে না 9টা বাজার পর এত অন্ধকার। সে তো বাবানকে নিয়ে স্কুলে বেরোলো, ছিটেফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ছাতা নিয়ে তারপরে বেরোলো। তো এই দেখো আজকে কয়েকটা ডাঁটা তুলে নিচ্ছে, কারণ মাছ আছে, ভাবছি আজকে ডাঁটা দিয়ে না মাছের ঝোল করি, কারণ ডাঁটা দিয়ে মাছের ঝোল অনেক দিনই খাওয়া হয় না বলতে পারো। তো কয়েক পিস মাছ ছিল, সেই পরশু দিনে মাছগুলো ফ্রিজে রাখা ছিল, তো সেই মাছগুলো দিয়ে একটু মাছের ঝোল করবো অল্প স্বল্প করে। তো এই যে দেখো ডাঁটাগুলো কেটে নিচ্ছে, আর ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে, কিন্তু ওই অনেক দিনই খাওয়া, ছোটো মাছটা বেশি ভালো লাগে ডাঁটা দিয়ে খেতে। তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য, আর যে মাছের ঝোল করব, আর সাথে করব করলা ভাজা করব, আর একটু করবো হচ্ছে আলু আর পটল দিয়ে একটু তরকারি করবো। তো এদিকে আলুটা পরে কাটবো, আগে ভাবলাম ডাঁটাগুলো কেটে নিই। আর ডাঁটাগুলো এত ভালো, এত নরম না কি বলবো, তরকারিতে দেওয়ার একটু পরে একদম সুন্দর নরম হয়ে যায়। তো এই আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল করবো, সেই জন্য প্রথমে এই আলুগুলো একটু ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে পাতলা পাতলা করে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেবো মাছের ঝোলের জন্য। আর ওইদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, তো ভাবলাম কি ওইদিকে মাছ ভাজাটা হোক, ওইদিকে আমার সবজি কাটাটা হয়ে যাবে ততক্ষণে, নইলে কী হবে বলো তো অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক দেখো আমার হাতের দিকে একটু তাকাও, কারণ আমি না নতুন হাতে শাঁখা পরেছি, কেমন হয়েছে জানি না, আমি মানে দুদিন হলো পরেছি, কিন্তু তোমাদের বলবো বলবো করে না আমার একদমই ভুলে যাচ্ছিলাম। তো একদিন হঠাৎ করে বাবানের পাপাকে বললাম কি নতুন শাঁখা, আসলে আগের যে শাঁখাটা ছিল সেটা ভালোই আছে, বেড়ে যায়নি। আসলে শাঁখাটা কী হবে বলতো, যখন ওই বাঁধানো শাঁখাটা পরি না, তখন কী হয় হাতে না মানে খুলতে পড়তে এত অসুবিধা হয়, কারণ শাঁখাটা ছোটো হয়ে গেছে। ওটা তো নিয়েছিলাম 3 বছর আগে, তখন একটু হলেও রোগা ছিলাম, এখন তো একটু হলেও মোটা হয়েছি। আর হাতে না কি ঢুকতে বেরোতে না প্রচণ্ড কষ্ট হয়, আর 3 বছর ধরে পড়ছি, 3 বছরতে একটু মোটা হয়ে গেছি এখন। তো সেই জন্য ওই সাবান দিয়ে ঢোকাতে বের করতে তবুও হাতে প্রচণ্ড লাগে। তো বাবানের বাবাকে বললাম কি নতুন শাঁখা পরবো, কারণ এটা প্রচণ্ড কষ্ট হয় বের করতে, মানে খুলতে পড়তে। তো সেই জন্য আর কি বাবার বাবা নিয়ে গেছিলো, তো সেই জন্য নতুন শাঁখা পরা হয়েছে, একটু চিকনের মধ্যে চাইছিলাম। তো ভাবলাম এই কাজকর্মের মধ্যে চিকন শাঁখা পরবো, যদি বেড়ে যায় তো ভাবলাম একটু মোটা ধরনের পড়েছে, আর একটু বড়ই পড়েছে হাতে, কারণ হচ্ছে খুলতে পড়তে যাতে অসুবিধা না হয়, তো সেই জন্যই আর কি পরা হয়েছে। তো তোমাদের কাছ থেকে দেখানো হয়নি, দেখালে হয়তো তোমরা বুঝতে, ডিজাইনটা আমার ভালো লেগেছে দেখে আমি পরেছি আর কি। তো যাই হোক এদিকে মাছের ঝোলের জন্য দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর কিছুটা মশলা দিয়ে দিলাম, আর কিছুটা রাখলাম, ওটা আলু পটলের তরকারিতে দেবো। তো ওই কিছুটা মশলা কষিয়ে এর মধ্যে ডাঁটাগুলো দেবো, কারণ ডাঁটাটা পরে দিচ্ছি কেন বলো তো, ডাঁটাটা এতটাই নরম না, মানে আগে দিলে না একদমই গলে যাবে, গোটা গোটা থাকবেই না। তো সেই জন্য মশলাটা কষিয়ে কিছুক্ষণ ডাঁটা ভেজে তারপরে ঝোলটা দিয়েছিলাম। তো আলু পটল দিয়ে একটু তরকারি করবো, সেই জন্য এই যে পাতলা পাতলা করে পটলগুলো কেটে নিচ্ছি, অল্প করেই করবো, মাছের ঝোল আছে, আবার করলা ভাজা করবো। আজকে না ভাবছি করলা ভাজাটা পেঁয়াজ দিয়ে করবো, অনেকদিন না পেঁয়াজ দিয়ে করলা ভাজা খাওয়া হয়নি, মানে অনেকদিন আমার মনেই পড়ছে না কবে করেছি। তো এর মধ্যে দেখো টমেটো দিয়েছি আর ডাঁটাগুলো দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আর ডাঁটাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটুক, তারপর আমি মাছগুলো দেবো। তো আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ি, আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই বলেছে আজ প্রথম তোমার ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো, বিছানার চাদরগুলো কোথা থেকে কিনেছো, উত্তরের অপেক্ষা রইলাম। তো বিছানার চাদরগুলো আমি মিশো থেকে নিয়েছি, আর থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য, তোমার কমেন্টটা পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এই যে আলু পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে ওইদিকে মাছের ঝোলও হচ্ছে, আর দুটো কড়াইতে তো জানোই আমি প্রতিদিনই রান্না করি। আসলে দুটো কড়াইতে রান্না করতে করতে এখন এমন অভ্যাস হয়ে গেছে, এখন না করলে আর ভালো লাগে না, মনে হয় যেন দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, আর দুটো কড়াইতে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা।
মানে একটা রান্নার সময় দুটো রান্না হয়ে যাচ্ছে। তো ওইদিকে আলু পটলটা ভাজতে দিয়েছি, একটু ঢেকে ঢেকে করছি, এদিকে ভাজাও হবে সাথে সেদ্ধও হয়ে যাবে। তো মাছের ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে, তারপর এখন মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর পাশে হচ্ছে পটলটা ভাজা হচ্ছে, ওর মধ্যে মশলা দিয়ে একটু কষাতে হবে। আগে এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিই, আর এই কড়াইতে হচ্ছে আলু, তারপর হচ্ছে করলা আর পেঁয়াজ একসাথে দিয়ে ভাজবো। তো ওটা কেটে নিয়েছি, তো ওটা ভাজবো। এদিকে মাছের ঝোলটা নামিয়ে রাখি, তো কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। তো এইদিকে দেখো আলু পটলটা ভেজে নিয়েছি, এর মধ্যে দিলাম টমেটো আর দিলাম একটু মশলা রেখে দিয়েছিলাম মাছের ঝোলের থেকে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নিই, টমেটো দিয়ে কষিয়ে নিই, তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঝোল। তো দেখো অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু জল, দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ফুটে যাবে। আর এমনিতেই না ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো সবজিগুলো। তো এই যে আলু আর করলাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে একটু কিছুক্ষণ পরে তারপর দিব হচ্ছে পেঁয়াজ। আগে একটু হালকা ভাজা ভাজা হোক, আগে থেকে দিলে না পেঁয়াজটা একদমই পুড়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি এদিকে একটু আলু পটলটা একটু ভাজা ভাজা হোক, তার কিছুক্ষণ পরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো অনেকক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজটা দিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ দিলে না বেশ ভালো লাগে, আর না করলাটা অতটা তিতাও লাগে না, কারণ আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো খুব একটা তিতাও লাগবে না। আর আমার করলা ভাজা খেতে ভীষণ পছন্দ, অনেকে তিতা খেতে পছন্দ, আমি অন্য তিতা কিন্তু খেতে একদমই পছন্দ করি না, কিন্তু তিতার মধ্যে করলা ভাজাটা খেতে আমার ভীষণ পছন্দের। তো এদিকে করলা ভাজাও হয়ে গেছে, আলু পটলের তরকারি আর মাছের ঝোল সবই নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে ওভেনটা মুছে নিচ্ছি। তো যাই হোক কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। সামিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, তোমার বেড কভার সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই। এমডি রাইট চ্যানেল থেকে বলেছে, ফার্স্ট লাইক করছি আপু, নিজের কাজ সেরে এসে পড়লাম তোমার কাজের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। লাবণী কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে দিদিভাই, এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মধু ব্যানার্জি, গুড্ডি অ্যান্ড বাবলি, ছোট্ট মুহূর্ত, ঝুম্পা, নাজনিস ব্লগ, সোনিয়া দেবী, সাধনা সিনু, হ্যাপি লাইফস্টাইল, মাম্পি ব্লগ, সিক্তা শর্টস, মধুমিতা গায়েন, সোমা গাঙ্গুলি, মানসী ব্লগ, মধু ব্যানার্জি, সবাইকে থ্যাংক ইউ। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা।